এই মুহূর্তে আমার হাতে আসছে হচ্ছে পিক্সেল 6 যেটা এক ভদ্রলোক 1 বছর ধরে ইউজ করতেছে। তো দেখেন ব্যাপারটা হয় কি, আমরা মার্কেট থেকে যখন ফোন আনি সেটা 10-12 দিন ব্যবহার করি, তারপর একটা রিভিউ দেই বা ওই 10-12 দিনের একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এখন যেহেতু এক ভদ্রলোক এটা 1 বছর ধরে পারচেস করার পর সে লং টার্ম ধরে ইউজ করতেছে, তো লং টার্মে এই পিক্সেল 6 কেমন পারফরমেন্স দিতেছে বা এইটায় আদৌ কোনো সমস্যা আছে কিনা। দেখেন আমরা সাধারণত পিক্সেল ব্যাপারে যে জিনিসটা শুনে থাকি, পিক্সেলে হিটিং ইস্যু আছে, নেটওয়ার্ক জনিত সমস্যা আছে। এখন সেও কি 1 বছরের মধ্যে এমন কোনো সমস্যা পেয়েছে কিনা। আর এই 2025 সালে এসেও এই পিক্সেল 6 এইটা যেহেতু আপনার ওই 22,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, এই প্রাইসে এইটা কতটুকু ওর্থ সেটা রহস্য আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি এই 2025 সালে এসে পিক্সেল 6 এর ব্যাপারে আমার কিছু ইনিশিয়াল ইমপ্রেশনটা শেয়ার করি বা যদি টুকিটাকি ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যেহেতু এটা কিছুটা হলো আমি ব্যবহার করেছি, তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এই 2025 সালে এসেও এই ফোনটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। হাতে নিলেও একটা প্রিমিয়াম ভাইবনেস এখনও লক্ষ্য করা যায়, যেহেতু এটা অবশ্যই একটা প্রিমিয়ামই ফোন। আর পেছনের দিকে আপনি তাকালে দেখতে পারবেন এখানে দুইটা সেন্সর আছে, একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, পাশাপাশি 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা 114 ডিগ্রি মতো ফিল্ড অফ ভিউয়ের সাথে ছবি কিন্তু ক্যাপচার করতে পারে। আর একইভাবে ফোনটার সামনে যে ডিসপ্লেটা আছে না, এটাকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস, আর পেছনের দিকে কর্নিং গোরিলা গ্লাস 6। এখন প্রোটেকশনের জায়গায় বর্তমান সময়ের সাথে যদি তুলনা করি অনেকটাই পিছিয়ে থাকে, বাট বাদ বিচারে মোটামুটি ক্যালকুলেট করলে বলা যায় মোটামুটি এই প্রোটেকশন কিন্তু কোনো ক্ষেত্রেও কম না। তো ডিজাইনের জায়গায় এখন এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগছে। যদি ডিজাইনের জায়গায় 2025 সালে আমি পিক্সেল 6কে মার্ক দেই, তাহলে আমি 10-এর জায়গায় এটাকে দিব 6। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই 2025 সালে এসে পিক্সেল 6 এই ডিভাইসকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আপনার কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখেন এই ফোনটার সামনে আছে 6.4 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল এবং এটা কিন্তু বরাবরের মতো 90 হার্টজের। এখন 90 হার্টজের ডিসপ্লে আমার কাছে একদম, যেহেতু এটা ব্যবহার করে আমরা 90 হার্টজের প্রপার ফিলটাই পেয়েছি, এই জন্য আসলে না ওইরকমভাবে কমপ্লেন করার মতো কোনো জায়গা থাকে না। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এটার ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই পেয়েছি। একদম ডাইরেক্ট সানলাইটেও এইটার ডিসপ্লেটার ভিজিবিলিটি যথেষ্টই ভালো ছিল। এইটার টাচ রেসপন্স যথেষ্ট ভালো, বিভিন্ন পয়েন্ট থেকে ভিউ অ্যাঙ্গেল বেশ ভালো। তবে এর মধ্যে না একটা জিনিস আপনার খারাপ লাগতে পারে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এইটার চারদিকের চিন ভ্যাজেলগুলো, এগুলো একটু তাকালে দৃষ্টিকটু লাগে, কারণ বেশ বড় সড়ো মোটাসোটা। আর আপনি একটু ভালো মতো লক্ষ্য করে দেখতে পারবেন নিচের দিকের যে আপনার ভেজেলটা আছে না, এটা একটু চোখে বাঁধার মতো। তবে এটার সামনে যে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, ওইটা কিন্তু অতটাও চোখে বাঁধার মতো নয়, বেশ ছোটোখাটো মিনিমালিস্টিক সিম্পলি লাগতেছিল। তো এইটা দিয়ে আপনি যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেবেন, আমি মোটামুটি অনেস্টলি বলতে পারি হ্যাঁ, বেশ ভালোই পাওয়া যায়। যেহেতু একটা অ্যামোলেড প্যানেলের আপনার যে কালার প্রডিউসিং ব্যাপারটা বেশ ভালোই ছিল। তবে এই ভদ্রলোক দেখলাম এখানে তিনি ওয়ার্ম টোনে এই ডিসপ্লেটা ব্যবহার করতেছে বলে একটু লালচে বা একটু ওইরকম ভাবা। তবে এটা যার যেহেতু পার্সোনাল সাবজেক্ট ব্যাপার বা পার্সোনাল পার্সপেক্টিভ ব্যাপার, এইটা আপনার মতো করেই মেনে নেবেন। তো ফাইনালি বলবো হ্যাঁ, এই ফোনের ডিসপ্লেটা এই বাদ বিচারে যদি 22,000 টাকা বাজারে আমরা বিবেচনা করি বেশ ভালোই। তো দেখেন আমরা শুধুমাত্র একটা ফোনের ডিসপ্লে ভালো হলেই কিন্তু ওই ফোনটা যে পারচেস করে নিব বিষয়টা এমন না, অন্যান্য দিকেও কিন্তু এগুলোতে গুরুত্ব দরকার। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটা আমাদের কনসার্নের বিষয় সেটা হচ্ছে পিক্সেল 6-এ কি আদৌ কোনো নেটওয়ার্ক ইস্যু আসে কিনা। তো এইটা আমার মনে হয় সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলেই জানা যাবে। তো আমি বলে নেই। আচ্ছা, এই হচ্ছে ভদ্রলোকের ফোনটা। উনি এই ফোনটা ভাই কতদিন ধরে ইউজ করতেছেন? 1 বছরের মতো ইউজ করতেছি। 1 বছর। আচ্ছা, এটাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি কেন আপনার রেগুলার ফোন হিসেবে এই ফোনটা পারচেজ করছেন? কারণ হচ্ছে আমি প্রায়োরিটি দিছি ক্যামেরা আর সেটটা একটু প্রিমিয়াম কোয়ালিটি সেট, ওই হিসেবে আমি এটা নেওয়ার জন্য আর কি চাইছি আর কি। তো বলা যায় যে ক্যামেরার জন্য ডিমান্ড আছে বলেই মোটামুটি এই ফোন আপনার পারচেজ করা। এখন আপনি যে মানে ফোনটা পারচেজ করার পরে বেশিরভাগ কোন কাজে ফোনটা বেশি আপনি ইউজ করতেছেন বা কোন দিকে বেশি প্রেশার দিতেছেন? আমি একটু ছবি তুলতে পছন্দ করি, তো ওই জন্য আর কি আমি একটু ছবি তুলি এটা দিয়ে, সেটা একটু বেশি তোলা হয়। আর নর্মালি আমি একটু গেম খেলি, গেমও মোটামুটি ভালোই খেলা যায়, গেমও ভালো খেলা যাচ্ছে। তো ক্যামেরার জায়গায় কি আপনি স্যাটিসফাই আছেন? যতটুকু ক্যামেরার দিক দিয়ে 100% স্যাটিসফ্যাকশন। আমরা শুনে থাকি কি যে পিক্সেল ফোনে নেটওয়ার্ক জনিত সমস্যা আছে, তো আমরা অনেক দেখেছি, অনেক কমিউনিটিতে এরকম পোস্টও পাই। তো আপনি কি এরকম কোনো মানে প্রবলেম পাইছেন কিনা বা লক্ষ্য করছেন কিনা? এখন পর্যন্ত পাই নাই। যদি আমি কত গ্রাম্য টাইপের কোনো এলাকায় যাই তখন একটু প্রথম দিক দিয়ে পাওয়া যায়, তো 6-7 ঘন্টা পরে সেটা নর্মাল হয়ে যায় আর কি। আর 6-7 ঘন্টা পরে, হ্যাঁ মানে কিছু সময় পরে সেটা নেটওয়ার্ক ইস্যু থাকে না এরকম। প্রথম একটু আচ্ছা, আপনার সাথে এমন কখনো হয়েছে যে আপনি ফোনটা চালাইতেছেন, আপনার অপরজনে যে কথা বলতেছে তার কথা শুনতেছেন না বা নেটওয়ার্ক সিগন্যাল ক্রস হয়ে গেছে? কখনো প্রবলেম আমি পাইনি এখন পর্যন্ত, এরকম কোনো প্রবলেম পান নাই। তো আলটিমেটলি আপনার বাদ বিচারে বলা যায় যে এটাতে নেটওয়ার্ক জনিত সমস্যা এরকম হবে নাই বা পান নাই। না, আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।
তো ভদ্রলোকের ভাষ্য মতে আমরা বুঝতে পারলাম যে এইটাতে নেটওয়ার্কজনিত কোনো সমস্যা পায় নাই উনি, বা উনি ফেস করে নাই ওনার ইউজার এক্সপিরিয়েন্সে। বাট আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে অনেকে এরকম আমাকে কমেন্ট করছে, ভাই এরকম শত শত কমেন্ট আমি পাইছি যে তার ফোনে নেটওয়ার্কজনিত মানে খাম্বাটা নাকি দেখাই যাচ্ছে না, তারা ফোনে কথা বলতেছে এরকম ক্লোজ হয়ে যাচ্ছে। এখন আমি বলবো আমার পার্সপেক্টিভে, যেহেতু সব ফোনে এরকম সমস্যা নাই, এখন উনি যেহেতু এই প্রবলেমটা পায় নাই, আপনারা যখন এই ফোনগুলো পারচেস করবেন, যদি ভিডিও দেখার শেষে চিন্তা ভাবনা থাকে যে আমি অবশ্যই পারচেস করব, তাহলে যাদের কাছ থেকে ফোনটা পারচেস করতেছেন বা ক্রয় করতেছেন তাদের কাছ থেকে না নেটওয়ার্কজনিত সমস্যাটার একটা সিকিউরিটি নিয়ে যদি পারচেস করতে পারেন তাহলে আমার ভালো হবে। সিকিউরিটিটা কেমন হতে পারে? আপনি এরকমভাবে বলতে পারেন যে ভাই আমি এই ফোনটা মানে আপনার কাছে কিনতেছি, যদি 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে যদি কোনো নেটওয়ার্কজনিত কোনো সমস্যা পাই তাহলে আমি চেঞ্জ করে আরও একটা ফোন নিব। তো এই হচ্ছে মোটামুটি নেটওয়ার্কের ব্যাপার সেবার, তাই না? আচ্ছা, যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটার র্যাম কিন্তু 8GB আর স্টোরেজ 128/256, মানে দুইটা ভেরিয়েন্টের হয়। তবে আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা আপনার 128GB ভেরিয়েন্ট। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আমি যতটুকু দেখতে পেলাম ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, ওইরকম পরিমাণ ডিলে না আমি এরকম লক্ষ্য করি নাই। আর দেখেন এইটা যেহেতু আপনার Android 16 চলতেছে, এর জন্যই না পিক্সেলের ফোন এটা বেশি একটা মজা লেগে থাকে, বা এখানে হচ্ছে প্রশান্তিটা। আপনি দেখেন এই ফোনটা যখন বের হয় তখনই তো এটা অ্যান্ড্রয়েড ভার্সন 12তে ছিল, এখন 12 থেকে 16তে এটা আপডেট করা গেছে, আরও একটা বছর এখানে আপডেট করা যাবে। কারণ কি, যখন এই ফোনটা লঞ্চ করে তখন তারা বলেছিল যে 5 বছর মেজর আপডেট দেওয়া যাবে অ্যান্ড্রয়েডের। তো যেহেতু এখন 16 আছে, 12, 13, 14, 15, 16 অর্থাৎ আরও একটা আপডেট কিন্তু আপনি পিক্সেলে পেয়ে যাবেন, যেহেতু একটা বাকি আছে। তো লেটেস্ট আপডেটও চালানো যাচ্ছে। যদি আপনি এখনও ফোনটা পারচেস করতেছেন, দেখে গেছে কি আপনি নেক্সট ইয়ারও কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই পিক্সেল 6টা চালাতে পারবেন। র্যাম ম্যানেজমেন্টের পারফরমেন্স আর যেহেতু এখানে স্টক ইউআইটা থাকে পিক্সেল ফোনে, মূলত আমার কাছে আসলে স্টক ইউআই এই ব্যাপারটা ভালো লাগে, মানে কোনো ব্লুটুথ নাই, বাড়তি কোনো অ্যাপস নাই, বিষয়টা বেশ কনভিনিয়েন্ট। আর যদি চিপসেটের কথা বলি, হ্যাঁ এখানে ভাই অনেক প্রশ্ন আছে, আর এই কিছু প্রশ্ন আমি তাকে সরাসরি করতে চাই যে আসলে এই ফোনটা একদম রিয়েল টাইম ইউজার। আচ্ছা দেখেন, আমরা জানি পিক্সেল 6-এ কিন্তু গুগলের টেনসরের চিপসেট ব্যবহার করা হয়েছে। গুগল প্রথমবারের মতো তারা নিজস্ব প্রসেসর ব্যবহার করছিল, যেটা স্যামসাং কর্তৃক মেড, আর এইটার অনেক সমস্যা। এখন আমরা জানি যে এই ফোনটাতে কি হয়, ওই হিটিং ইস্যু হয় বা খুব গরম হয়ে যায়, আর গেমিং সেশনে কিন্তু অতটাও পারফরমেন্স পাওয়া যায় না। এখন উনি বা এই ভদ্রলোক কীরকম পারফরমেন্স পেলো, আচ্ছা বলে নেই, উনি আমার হচ্ছে কলিগ, আমরা একসাথে কাজ করি, বন্ধু বলা যেতে পারে, ভাই বলা যেতে পারে, যেটাই বলি। আচ্ছা, আপনি কি ভাই এইটা থেকে গেমিংয়ের জায়গায় কেমন এক্সপিরিয়েন্স পান যদি বলেন? গেমিংটা হচ্ছে আমি খেলি ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয়। তো আমি 2-3 ম্যাচ খেলি, বেশি খেলি না। হ্যাঁ, তো ওই আমার হিট হয়, তবে আমার হিটটা বেশিক্ষণ থাকে না। এটা কিছু মানে নরমাল হয়ে যায়, হিটটা খুব সহজে আবার অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, কারণ আমার হিট হওয়ার পরে কিছুক্ষণ পরে সেটা চলে যায়। তবে এটা বুঝতে হবে যেহেতু উনি ফুটবল খেলতেছে, আমরা জানি ফুটবল গেমটা অতটা হাই গ্রাফিক্সের গেম না, যদি আমরা পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এইসব গেমের সাথে কম্পেয়ার করি। তো সেই বাদ বিচারে এই ফুটবলটা যদি একটু কম গ্রাফিক্সের ফোন, একটু কম হিট জেনারেট করবে, স্বাভাবিক। আচ্ছা, আপনি এই ফোনটা দিয়ে কখনো কি পাবজি বা কল অফ ডিউটি এরকম গেম খেলা হয় নাই না? তো বলা যায় হ্যাঁ, যদি এই ফোনটা দিয়ে আপনিও রেগুলার গেমগুলো খেলেন তাহলে আমার মনে হয় না তোরা প্যারা খাবে। না, এরকম প্যারা খাবে না। ও ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো বলা যায় হ্যাঁ, এই ফোনটাতে যেহেতু আপনার গুগলের টেনসর চিপটা ব্যবহার করা হয়েছে, এটা গরম হয়, কিছুটা সময় দিলে তার ভাষ্য মতে সেটা ঠান্ডাও হয়ে যায়। আর আমি বলবো আমাদের ইউজার এক্সপিরিয়েন্সে কিন্তু সে একই বিষয়বস্তু লক্ষ্য করছি। তবে হ্যাঁ, এটা দিয়ে আপনি যদি ভাবেন আপনি একটু হাই গ্রাফিক্সের গেমগুলো খেলবেন, লাইক পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9, তাহলে কিন্তু ভাই এটা মোটামুটি সেই জায়গা থেকে কিছুটা বেগ পোহাবে। বা 2D গেমগুলো বা যেগুলো কম গ্রাফিক্সের গেমগুলো আছে, আমার মনে হয় সেগুলো দিয়ে আপনার অবসর সময়গুলো এই ফোনটা দিয়ে গেম খেলে খুব ইজিলি পার করতে পারবেন। আচ্ছা, তাহলে এটা সবচেয়ে হাইলাইটপূর্ণ জায়গা সেটা হচ্ছে ক্যামেরা, সেটা নিয়ে কথা বলা হলো না। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা রেয়ারে বা পেছনে কিন্তু সে 2টা সেন্সর আছে, আপনি চোখের মতো দেখতে পারবেন, বাট এক সাইডে এটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখন পিক্সেল ব্যাপারটা কেমন, আমি দেখেছি কি যে তারা একদম র টাইপের যেহেতু ফুটেজ দেয়, এই ক্ষেত্রে না অনেকের এই বিষয়টা না ভালো লাগে না। আমরা বর্তমান সময় কি দেখতেছি, ভিভো তারা কিন্তু ক্যামেরার জায়গায় বেশ ভালো আপডেট করছে, ভালো গিয়ে যাচ্ছে, আর আশেপাশে তাদের নামগত অনেক শুনতে পাচ্ছি। বাট এইটার আসল রিজনটা কি জানেন, সেটা হচ্ছে পপ টাইপ ছবি তারা প্রোভাইড করে। মানে মানুষ এখন কি চায়, তারা ইনস্ট্যান্ট ছবি ক্যাপচার করলো, সেটা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে আপলোড দিয়ে দিল, মানে রেডি টাইপ ফটো সোশ্যাল মিডিয়াতে। বাট পিক্সেলের বিষয় কিন্তু পিক্সেলের ক্ষেত্রে তার ব্যাপারটা একদমই ভিন্ন। তারা যেহেতু র টাইপ ফুটেজ দেয়, আপনি দেখা গেছে কি একটা ছবি ক্যাপচার করার পর আপনি এডিট করলে ছবির একদম আউটস্ট্যান্ডিং পাবেন হয়তো, বাট যদি আপনি এডিট না করেন তাহলে দেখা গেছে কি তাদের কালার টোনটা যেহেতু র টাইপের ফুটেজ দিতেছে ওইরকম ক্ষেত্রে ভালো লাগবে না। তো আমি বলবো
পাশাপাশি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারতেছেন এখানে ডিটেলস বেশ ভালো, কালার অ্যাকিউরেসি অনেকটাই ন্যাচারাল, অবজেক্ট সেপারেশন অনেক ভালো। পাশাপাশি আমরা বুকেও কয়েকটা ছবি তুলছি, মানে ব্লার অবজেক্ট সেপারেশন এখানে বেশ ভালো ছিল, পেছনে যে ব্লারটা এটা মোটামুটি অ্যাভারেজ রেখে ভালো একটা আউটপুট দিছে। বাট আমি বলবো যে পিক্সেলের না পার্সোনালি আমার পার্সপেক্টিভ যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার পিক্সেলের যে পোর্ট্রেট ফটো সেকশনে তাদের টেলিফটো লেন্স দিত বা এখানে টেলিফটো লেন্সের মাধ্যমে যদি কোনো ছবি ক্যাপচার করা যেত তাহলে আমার মনে হয় ব্যাপারটা আরও ভালো হতো। এখানে যেহেতু ডিজিটালি জুমের মাধ্যমে পোর্ট্রেট শট নেওয়া হয়, আর আমি দেখেছি যে পোর্ট্রেট শটের ক্ষেত্রে না ছবিগুলো একটু এবড়ো তেবড়ো হয়ে যায়, একটু ওভার স্যাচুরেট করে দেয়, আপনার ওভার শার্প করে দেয়। এই বিষয়টা আমার ভালো লাগে না, হয়তো অনেকের কাছে ভালো লাগতেও পারে, বাট এটা যার যার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি দেখেছি বা আমার কাছে পিক্সেলের পোর্ট্রেট ফটোগ্রাফি একটু না পছন্দের কাতারেই থাকে। আচ্ছা, এবার সর্বশেষ বা বাদ থাকলো হচ্ছে এটার ব্যাটারি। আচ্ছা দেখেন, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 4614 mAh ব্যাটারি। এখন এই ভদ্রলোক এই ফোনটা যেভাবে ব্যবহার করে, তিনি সারাদিনে তার অফিসের প্রতিটা কাজ এই ফোনটা দিয়ে সম্পাদন করে এবং দিন শেষে যখন বাড়ি আসে তখনও নাকি তার ফোনে অলমোস্ট 40%-এর মতো চার্জ থেকে যায়, মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে উনি স্যাটিসফাই আছে। তো আমি বলবো আপনারা যদি রেগুলার কাজ বাজ করেন, যদি ডে টু ডে লাইফের নর্মাল যে কাজগুলো আছে ওগুলো যদি করেন, তাহলে আমার মনে হয় পিক্সেল 6 এর যে ব্যাটারি ব্যাকআপটা আছে না, এটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন, কারণ এটা মোটামুটি একটু হিউজই বলা যাচ্ছে। তবে বর্তমান যুগের সাথে তুলনা করলে অবশ্যই অনেকটাই পিছিয়ে, বাট হ্যাঁ এইটা আপনাকে একদিনের মতো নিঃসন্দেহে ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারি সাপোর্টটা দিতে পারবে যদি আপনি রেগুলার ইউজে ব্যবহার করেন। বাট বস গেমিং টেমিং করলে সেখানে ব্যাটারি ব্যাগের মাত্রাটা বেড়ে যাবে, এইটাই স্বাভাবিক। আর হ্যাঁ, এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য কিন্তু এতে আপনার 21 ওয়াটের একটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি আপনি PD 3.0 ওইটা দিয়েও চার্জ করতে পারবেন, যেটা ক্ষেত্রে এটা ফুল চার্জ হতে 1 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিয়ে নেয়। তো এই হচ্ছে মূলত এটার ব্যাটারি ব্যাপার স্যাপার। আচ্ছা, এটা যদি আরও কিছু বিশেষ পয়েন্টের কথা বলি, এইটাতে আপনার সিকিউরিটি আনলকের ক্ষেত্রে অপটিক্যাল সেন্সরের সাথে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেটা মোটামুটি ফাস্ট, অ্যাকুরেট, এবং এটা কিন্তু IP রেটিংয়ের জায়গায় 68 প্রোভাইড করছে, যার ফলে এইটা পানিতে পড়ে গেলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তবে যেহেতু ইউজড মার্কেটের ফোন, এগুলো থেকে আসলে এরকম বিশ্বাস, আস্থা বা ভরসা পাই না, আমি বলবো যে পানির আশেপাশে না নেওয়াটাই ভালো। তো এই হচ্ছে মূলত পিক্সেল 6 এর ব্যাপারে আমার ফাইনাল কনক্লুশন এবং অভিমত বা মতামত, এবং তারও কিছু ভাষ্যমত যেটা শেয়ার করলাম। এখন যদি আপনার ভিডিওটা দেখে মনে হয় যে না, আপনি রেগুলার ইউজে ফোনটা ব্যবহার করবেন এবং টুকিটাকি ক্যামেরার ক্ষেত্রেও ডিমান্ড আছে, ভিডিওগ্রাফি মোটামুটি করতে চান, মূল মোদ্দা কথা হচ্ছে আপনি রেগুলার কাজে টুকিটাকি ইউজ করবেন, অতটা এক্সট্রিম লেভেলের গেমিং করবেন না, তাহলে আমার মনে হয় কি এই 2025 সালের মাঝামাঝি অংশেও এই পিক্সেল 6টা আপনাকে সাজেশন করা যায়। তো হচ্ছে মূলত আমার মতামত বা আমার অভিমত। তো অবশ্যই আপনাদের মতামত কি, আপনাদের মধ্যে কেউ যদি এই পিক্সেল 6 ফোনটা ব্যবহার করে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।